My dear students of class 3, it's your social studies class and today's date is 2nd January 2021. Happy New Year to my all childrens of class 3. নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভালো মতো কিন্তু বাড়িতে তোমরা পড়াশুনো করবে, ওকে, আর নিজের খেয়াল রাখবে। তো চলো আমরা আজকের ক্লাস স্টার্ট করি। লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস ওয়ার্ক। Okay, so in your social studies book, page number 101, 101. Today we start from here. C and BCE. Okay, so let's start. As we know, the Gregorian calendar uses the birth of once again. As we know, the Gregorian calendar uses the birth of Jesus Christ as its starting point. The first year after the birth of Christ is known as year 1. The second year is year 2, and so on. But how do we account for the time before the birth of Christ? The years before the birth of Christ are counted backwards. Further, we use CE and BCE to denote the time before and after the birth of Christ. CE stands for the Common Era. It refers to the time since the birth of Christ. BCE stands for Before the Common Era. It refers to the time before the birth of Christ. If an event occurred 800 years before the birth of Christ, it means that the event occurred in 800 BCE. Similarly, if an event occurred 800 years after the birth of Christ, it means that the event occurred in 800 CE. We do not usually mention CE with date but always mention BCE. ওকে, তো কি বলা হলো এবার ওটাকে আমরা একটু বিস্তারিতভাবে বুঝি। As we know, the Gregorian calendar uses the birth of Jesus Christ as its starting point. তো বলা হয়েছে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা পড়েছি এর আগের দিন। তো জিসাস ক্রাইস্ট যখন জন্ম নিলেন তখন তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেখান থেকে স্টার্ট হয়। ঠিক আছে, ওটাই স্টার্টিং পয়েন্ট যবে জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেন। তো জিসাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেন তারপর থেকে শুরু হয়, মানে জিসাস ক্রাইস্টের যবে জন্ম হয় তারপর থেকে প্রথম যে বছরটা সেটা হলো বছর 1 নম্বর বছর। ঠিক আছে, তারপরের বছরটা হলো সেকেন্ড, তো ইয়ার 2 দ্বিতীয় বছর। তো এভাবে চলতে থাকে, তারপরটা তৃতীয়, তারপরটা চতুর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম চলছে। ঠিক আছে, এভাবেই আমরা কাউন্টিংটা করে থাকি। বাট হাউ ডু উই অ্যাকাউন্ট ফর দ্য টাইম বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট? যীশু খ্রিস্টের জন্মের আগে যে বছরগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে কাউন্ট করব, সেই টাইমগুলোকে? তো সেগুলোকে আমরা ব্যাকওয়ার্ডসে কাউন্টিং করব। আমরা সেখানে সিই ইউজ করব আর বিসিই ইউজ করব। এবার সিই ডিনোটস করে কি, কমন ইরা, আর বিসিই যে রয়েছে এটা ডিনোটস করে হলো বিফোর দ্য কমন ইরা। ঠিক আছে, তো ইট রিফার্স টু দ্য টাইম বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট। এবার বিসিই, বিফোর দ্য কমন ইরা, এটা হলো যীশু খ্রিস্টের জন্মের আগে, এটাকে ডিনোটস করে। এবং যীশু খ্রিস্টের জন্মের পরে হলো কমন ইরা, সিই। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো কোনো একটি ঘটনা 800 বছর আগে হয়ে গিয়েছে, যীশু খ্রিস্টের জন্মের 800 বছর হয়েছে, তাহলে সেই ইভেন্টটাকে আমরা কি হিসেবে করবো?
800 BCE, যিশু খ্রিস্টের জন্মের 800 বছর আগে, বিফোর দ্য কমন ইরা। তো 800 BCE। এবার সিমিলারলি যদি আমরা দেখি কোনো ইভেন্ট জন্মের 800 বছর বা জিসাস খ্রাইস্টের জন্মের 800 বছর পরে হয়েছে, 800 CE, তাহলে আমরা সেটাকে কি বলবো? জন্মের 800 বছর পরে। ওকে, তারপরে we do not usually mention CE with dates but always mention BCE. ওকে, আর এখানে রয়েছে যে যীশু খ্রিস্টের জন্মের আগে এবং পরে এই যে BCE এবং CE এর মাঝখানে কিন্তু কোনো জিরো নেই, ঠিক আছে? দেয়ার ইজ নো জিরো ইয়ার in the CE and BCE system. The year Christ was born is 1 CE and the year preceding it is 1 BCE. মানে সেম, যীশু খ্রিস্টের জন্মের আগে যেটা রয়েছে 1 বছর, ওটাকে আমরা বলবো কি 1 BCE এবং পরেরটাকে বলবো 1 CE, ঠিক আছে? ওকে, আর বিয়ন্ড বর্ডার্সে রয়েছে যে ইন সৌদি আরবিয়া দ্য ইসলামিক ক্যালেন্ডার ইজ ইউজড, ওকে, ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য সৌদি আরবে এই ইসলামিক একটা ক্যালেন্ডার ইউজ করা হয়ে থাকে। ওকে, সেখানে কি টার্মসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ক্যালেন্ডার এবং টাইম লাইন। হোয়াট ইজ ক্যালেন্ডার? এ সিস্টেম অফ ডিভাইডিং দ্য টাইম ইন্টু ইয়ার্স, মান্থস অ্যান্ড ডেজ। ওকে, আর টাইম লাইন হলো a scale that shows events and their dates arranged according to the time of their occurrence. ক্লাসেগুলো এর আগের ক্লাসেও পড়ানো হয়েছিল, কিন্তু কি টার্মসগুলো স্পেশালি তোমাদের এই দুটো মনে রাখতে হবে তোমাদের ভালোর জন্য, তোমাদের স্কিলটা আরও বাড়বে। রাউন্ড আপটা অবশ্যই মনে রাখবে। হিস্ট্রি দু ধরনের, টাইমলাইন এবং টাইম পিরিয়ডস। টাইমলাইন হলো এ লিস্ট অফ ডিফারেন্ট ইভেন্টস দ্যাট আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার অকিউরেন্স, মানে সিকোয়েন্সলি যে ঘটনাটা যে যার পরে হয়েছে পরপরভাবে সেগুলো ঘটনা সাজানো থাকবে, এটা হলো টাইম লাইন। আর টাইম পিরিয়ডস হচ্ছে CE আর BCE, মানে কমন ইরা এবং বিফোর দ্য কমন ইরা। ওকে, তো এটা হলো টাইম পিরিয়ড। আচ্ছা, এবার এক্সারসাইজেসগুলো আমরা স্টার্ট করবো। আজকে আমরা শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই করবো। সো লেটস স্টার্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাম্বার 1, হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ ড্যাশ। তো হিস্ট্রি হলো কিসের স্টাডি? Past. Okay, so the answer is past. Number 2, the most widely used calendar in the world is the Gregorian calendar. Okay, so the answer is Gregorian. So the most widely used calendar in the world is the Gregorian calendar. Okay, next, number 3, a dash is a list that shows events and their dates in the order of their occurrence. তো এটা হলো টাইম লাইন, আমরা একটু আগেই পড়লাম টাইম লাইন সম্পর্কে। ওকে, সো দ্য অ্যান্সার উইল বি লাইন। সো এ টাইম লাইন ইজ এ লিস্ট দ্যাট শোজ ইভেন্টস অ্যান্ড দেয়ার ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকিউরেন্স। নেক্সট, নাম্বার 4, ড্যাশ অ্যান্ড ড্যাশ আর ওয়েজ টু ডিনোট দ্য টাইম before and after the birth of Christ. So the answer will be CE and BCE. Okay, CE and BCE are ways to denote the time before and after the birth of Christ, মানে আগে এবং পরের সময়টাকে বোঝানোর জন্য আমরা CE এবং BCE ইউজ করে থাকি। নেক্সট, 5, dash is a system of dividing time into years, months and days. অবশ্যই এটা it will be calendar. So the answer is calendar. A calendar is a system of dividing time into years, months and days. Okay, তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো। নেক্সটটাতে আমরা কলামগুলো স্টার্ট করব। থ্যাংক ইউ। আওয়ার টুডেজ ক্লাস ওয়ার্ক ইজ ওভার। বাড়িতে ভালো মতো যত পর্যন্ত পড়ালাম চ্যাপ্টারটি ভালো মতো পড়বে, বুঝবে। ওকে, আর এই এক্সারসাইজেসগুলো স্টার্ট করবে আর বুঝে বুঝে করবে। ওকে।
থ্যাংক ইউ।